An amount of taka 7,200 is spent to cover the floor of a room by carpet. An amount of taka 576 would be saved if the breadth were 3 meter less. What is the breadth of the room? এই প্রশ্নের সমাধান 2-3 উপায় করা যায়। আমরা দুটি উপায় সমাধান দেখব। প্রথমে আমরা রুমটি কল্পনা করি। এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রুম, যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা, তার মানে রেক্ট্যাঙ্গেল। এখন এর দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ওয়াই, এবং প্রতি বর্গমিটারে ধরলাম খরচ হয় জেড টাকা। তাহলে পুরো রুমটাকে কার্পেটিং করতে টোটাল খরচ হবে আয়তন গুণ প্রতি বর্গমিটারে খরচ। According to the question, আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড সমান 7,200। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার পরে বলছে প্রস্থ 3 মিটার লেজ হলে 576 টাকা কম খরচ হয়। আমরা ধরি এই প্রস্থ এখানে 3 মিটারের কথা বলা হচ্ছে। তাহলে এখানে দৈর্ঘ্য এক্স, প্রস্থ 3 মিটার এবং প্রতি বর্গমিটারের খরচ জেড। এই জায়গায় তাহলে খরচ হয় 576 টাকা। অ্যান্ড অ্যাগেইন আমরা বলতে পারি 3 দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রতি বর্গমিটারের খরচ 3x জেড সমান 576। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন 1/2 হতে পাই এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 3x জেড সমান 7,200 divided by 576, or y is equal to 37.5 meters. আচ্ছা, এই প্রশ্নের সমাধান আরেকটা বিকল্প উপায়ে করব। এই অংশটা থেকে যেখানে বলা হচ্ছে যে 3 মিটার প্রস্থ কম হলে 576 টাকা খরচ হতো, তার মানে প্রতি 3 মিটারের জন্য খরচ হয় 576 টাকা। এই সূত্র ধরে আমরা 7,200 টাকার জন্য কত প্রস্থ হলে খরচ হয় সেটা বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি কস্ট টাকা 576 when breadth is equal to 3 meter. Cost টাকা 1 when breadth 3 divided by 576 meter. Cost টাকা 7,200 when breadth 3 into 7200 divided by 576 is equal to 37.5 meters. আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও সহজ উপায়ে গাণিতিক সমস্যার সমাধান পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন। থ্যাঙ্কস।